আমরা কি আসলেই এক নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? 2026 সালের এই অশান্ত সময়ে বসে আমরা ভাবছি লড়াইটা হয়তো শুধু সীমানা কিংবা ক্ষমতার, কিন্তু আপনি যদি পর্দার আড়ালের খবর রাখেন তবে দেখবেন এর শেকড় গেঁথে আছে 3000 বছর আগের এক ভয়ঙ্কর ধর্মীয় আক্রোশে। নেতানিয়াহু কেন হঠাৎ বাইবেলের আমালেক জাতিকে টেনে আনছেন? ডোনাল্ড ট্রাম্প কেন ইসরায়েলকে তার পলিটিক্যাল এজেন্ডার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন? আজকের ভিডিওতে আমরা কোনো ভাষা কথা নয়, বরং এই রহস্যের গভীর তথ্যগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করি নেতানিয়াহুর সেই রহস্যময় আমালেক কোড নিয়ে। זכור את אשר עשה לך עמלק, אנחנו זוכרים ואנחנו פועלים। ইসরায়েলের প্রধানমন্ত্রী যখনই কোনো বড় সামরিক অভিযানে যান, তিনি এই শব্দটি ব্যবহার করেন। এর পেছনে ধর্মীয় কারণটি হল, তোরাহ অনুযায়ী আমালেক ছিল বনি ইসরায়েলের এমন এক শত্রু জাতি যারা তাদের ওপর অতর্কিতে হামলা করেছিল। এর বিস্তারিত ভয়াবহতা হল, সেই ধর্মীয় বিধানে আদেশ দেওয়া হয়েছিল যে আমালেকদের শুধু হারিয়ে দিলেই হবে না, তাদের শিশু, বৃদ্ধ, নারী, এমনকি তাদের গৃহপালিত পশু পাখি পর্যন্ত সব কিছু মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নেতানিয়াহু যখন ইরান বা তার শত্রুদের এই নামে ডাকেন, তখন তিনি আসলে তার সৈন্যদের মেসেজ দেন যে এখানে কোনো রুলস অফ এনগেজমেন্ট বা মানবিকতা থাকবে না। তিনি আসলে বর্তমানের এই যুদ্ধকে একটি ধর্মীয় পবিত্র যুদ্ধে রূপান্তর করতে চাচ্ছেন, যেখানে বিনাশই হলো একমাত্র লক্ষ্য। এখন প্রশ্ন আসে, ডোনাল্ড ট্রাম্প কেন ইসরায়েলকে এতটা অন্ধের মতো সাপোর্ট করেন? এর পেছনে কোনো সাধারণ লজিক নেই, আছে আমেরিকার ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান ভোট ব্যাংক। আমেরিকার কয়েক কোটি খ্রিস্টিয়ান বিশ্বাস করে যে যিশু বা জেসাস পৃথিবীতে তখনই ফিরে আসবেন যখন ইসরায়েল তার চারপাশের সব আরব শত্রুকে পরাজিত করবে এবং জেরুজালেমে তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। ট্রাম্প খুব ভালো করেই জানেন, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই বিশাল জনগোষ্ঠীর ধর্মীয় আবেগকে তুষ্ট করতে হবে। তাই তিনি যখন জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেন কিংবা আব্রাহাম অ্যাকর্ড করেন, তা আসলে শুধু কূটনীতি ছিল না, এটা ছিল তাদের ধর্মীয় এন্ড টাইমস বা শেষ জামানার ভবিষ্যৎবাণী সফল করার একটা রাজনৈতিক ধাপ। অর্থাৎ ট্রাম্পের কাছে এই যুদ্ধ মানেই হলো তার পরবর্তী নির্বাচনে জেতার নিশ্চয়তা। এবার আসুন এক চাঞ্চল্যকর তথ্যে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার ঠিক আগে ফ্লোরিডার মারে লাগোতে নেতানিয়াহুর সাথে এক অতি গোপনীয় বৈঠক হয়। ইনসাইডারদের মতে সেখানে আলোচনা হয়েছে অপারেশন এপিক ফিউরি নিয়ে। এই পরিকল্পনার মূল লক্ষ্য শুধু বোমা মারা নয়, বরং ইরানকে ভেতর থেকে কলাপস করানো। তারা পরিকল্পনা করছে কিভাবে সাইবার হামলার মাধ্যমে ইরানের পাওয়ার গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যায়। একই সাথে ইরানের ভেতরকার রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে সেখানে পাহলাভি রাজবংশের কাউকে বা তাদের অনুগত কোনো প্রক্সি লিডারকে ক্ষমতায় বসানোর ছকও সেখানে কষা হয়েছে। তারা মনে করছে সরাসরি যুদ্ধের চেয়ে ইরানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়াটাই তাদের জন্য বেশি লাভজনক। কিন্তু প্রশ্ন হল, 3000 বছর ইতিহাস সম্পন্ন ইরান কি এত সহজেই এই ফাঁদে পা দেবে? রাজনীতি আর ধর্মের এই মিশেল পৃথিবীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা আর নেতানিয়াহুর ধর্মীয় উন্মাদনা, এই দুই মিলে আসলে ধ্বংসের কোন বীজ বপন করছে তা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাব। তবে মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে এমন কিছু গোপন কারণ থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে চারদিকে শুধু ধোঁয়াশা। রাজনীতির জটিল চালে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কিন্তু সত্য জানলে আপনি ভয় পাবেন না, বরং সাহসী হবেন। এতক্ষণ আমরা ট্রাম্প আর নেতানিয়াহুর চাল দেখছিলাম। এবার আসুন ইসলামের ভবিষ্যৎবাণীর দিকে তাকাই। সহি হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় খোরাসান থেকে একদল সৈন্য বের হবে যাদের হাতে থাকবে কালো পতাকা। এই খোরাসান অঞ্চলটি বর্তমানের আফগানিস্তান, ইরান এবং সেন্ট্রাল এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত। হাদিসে বলা হয়েছে এই বাহিনী ইমাম মাহদির আগমনের পথ প্রশস্ত করবে। লক্ষ্য করে দেখুন কেন বর্তমানে সারা বিশ্ব এই অঞ্চলটির পেছনে হাত ধুয়ে লেগেছে। ট্রাম্প কিংবা ইসরায়েল কি অবচেতনভাবেই সেই খোরাসান শক্তিকে ভয় পাচ্ছে? অনেক গবেষক মনে করেন ইরানকে যে আজ এত কোণঠাসা করার চেষ্টা চলছে, তার পেছনে এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলোই মূল কারণ হিসেবে কাজ করছে। ইসলামে একটি মহাযুদ্ধের কথা বলা হয়েছে, যাকে আমরা জানি মালহামা আল কুবরা হিসেবে।
সিরিয়া আর লেবানন সীমান্তে এখন যে ভয়াবহ অস্থিরতা তা কি সেই মহাযুদ্ধের একটা সিগন্যাল? মজার ব্যাপার হলো সূরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে ইহুদিরা পৃথিবীতে দুইবার চরম বিপর্যয় এবং ঔদ্ধত্য দেখাবে। নেতানিয়াহুর বর্তমান কার্যক্রমের দিকে তাকালে দেখা যায় তারা এখন তাদের সেই দ্বিতীয়বার বিপর্যয়ের তুঙ্গে আছে। তারা এখন মনে করছে তারা অজ্ঞেয়, কিন্তু কুরআন বলছে যখনই তারা এই দম্ভের শিখরে পৌঁছাবে তখনই তাদের পতনের সময় ঘনিয়ে আসবে। ট্রাম্পের নিঃশর্ত সমর্থন আসলে ইসরায়েলকে সেই ধ্বংসের চূড়ান্ত ধাপের দিকেই ঠেলে দিচ্ছে। এবার আসুন একটি অদ্ভুত তথ্যে। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, ইরান তো ইসরায়েলের শত্রু, তবে ভবিষ্যৎবাণীর সাথে এর মিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস আমাদের চমকে দেয়। সেখানে বলা হয়েছে, দাজ্জাল যখন বের হবে তখন ইরানের ইস্ফাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি তার অনুসারী হবে। এর মানে কি? এর মানে হলো আজকের চরম শত্রুতা শেষ পর্যন্ত একই থাকবে না। পরিস্থিতি এমন এক মোড় নেবে যা আমরা কল্পনাও করতে পারছি না। পর্দার আড়ালে যে বড় কোনো মহানাটক চলছে, ইস্ফাহানের এই রহস্যই তার সবচেয়ে বড় প্রমাণ। অর্থাৎ আমরা যে যুদ্ধকে শুধু রাজনৈতিক মনে করছি তার শেকড় আসলে অনেক গভীরে। পরিকল্পনা যার যাই হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। ট্রাম্প কিংবা নেতানিয়াহুর মিশন হয়তো সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় তো মহান আল্লাহরই। আজকের এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন আমরা কি সেই মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই ছোট্ট পরিবারকে সমর্থন করে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমাদের সত্য তুলে ধরতে সাহায্য করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।